ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ শোভন। বন্ধুরা, আজকে আমরা ক্লাস 10-এর শিখন সেতু এই বইটার 6 নম্বর পেজ করব, গ্রামার, যেখানে আলোচনা করা হয়েছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তা চলো সঠিক নিয়মের মাধ্যমে এবং ট্রিকের মাধ্যমে আমরা শিখে নিই। নাম্বার 1, মেলোডি কুইন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর উইশেস মানে ইচ্ছে করেছেন বা চেয়েছেন ড্যাশ সেট আপ। সেট আপ মানে স্থাপন করা, এটা একটা ফ্রেজাল ভার্ব এবং এটা একটা ভার্ব, তাই তো? তাহলে যখন দেখবে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তার আগে ড্যাশ রয়েছে, তখন আমরা নিশ্চিন্তে টু বসাবো। তাহলে মেলোডি কুইন লতা মঙ্গেশকর চেয়েছেন কি করতে? টু সেট আপ, স্থাপন করতে। যেমন একটা এক্সাম্পল দেখে নাও, উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই, টু লার্ন। দেখো, লার্ন মানে শেখা, প্রেজেন্ট ফর্ম রয়েছে, তার আগে কি বসিয়েছি? টু। আচ্ছা, টু সেট আপ ড্যাশ হসপিটাল, একটি হসপিটাল স্থাপন করতে চেয়েছেন। তাহলে একটি হসপিটাল, বন্ধুরা, এ হসপিটাল কোথায়? পুনেতে। যেহেতু পুনে একটা শহর, তাই জন্য আমরা কি করব? ইন। আচ্ছা, ড্যাশ মেমোরি অফ আর ফাদার দীননাথ মঙ্গেশকর, অর্থাৎ তার বাবা দীননাথ মঙ্গেশকরের মেমোরিতে, স্মৃতিতে। এটা একটা ফ্রেজ, এই ক্ষেত্রে আমরা ইন মেমোরি অফ, ইন মেমোরি অফ এই কথাটা ইউজ করব। চলে আসবো পরেরটিতে। দ্য স্টুডেন্টস আর অ্যাডভাইজড, স্টুডেন্টদেরকে উপদেশ দেওয়া হচ্ছে টু অ্যাবাইড ড্যাশ দ্য ইনস্ট্রাকশনস, নির্দেশগুলোকে মান্য করতে। বন্ধুরা, এটা একটা ফ্রেজাল ভার্ব, অ্যাবাইডের পর বাই বসে। অ্যাবাইড বাই মানে মান্য করা, এটা একটা ভার্ব। তার আগে দেখো টু আছে, যেটা এক্ষুনি বলছিলাম এই জায়গাটায়, টু অ্যাবাইড বাই দ্য ইনস্ট্রাকশনস। ইফ দে ফেল, যদি তারা ব্যর্থ হয়, টু ক্যারি ড্যাশ দ্য অর্ডার্স, আদেশটিকে ক্যারি ড্যাশ করতে। ক্যারির পরে কি বসবে? ক্যারি আউট। এটাও একটা ফ্রেজাল ভার্ব, এর মানে হচ্ছে মেনে চলা। তাহলে যদি স্টুডেন্টরা ব্যর্থ হয় এই অর্ডারটিকে মেনে চলতে, দে উইল নট বি গিভেন, তাদেরকে দেওয়া হবে না ড্যাশ রিকুইজিট পারমিশন, প্রয়োজনীয় পারমিশনটা দিতে। তাহলে এখানে কি হবে? নির্দিষ্ট করে বলছে দ্য রিকুইজিট পারমিশন টু কন্টিনিউ দ্য কোর্স, কোর্সটাকে চালিয়ে যেতে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হবে না। এখানে আর একটা এক্সাম্পল দেখো, কন্টিনিউ মানে চালানো, এটা একটা ভার্ব, তার আগে টু বসেছে, যেটা এখানে বলেছিলাম। নেক্সট ওয়ান, গুড ম্যানার্স, ভালো ম্যানার্স ডিপেন্ড করে, নির্ভর করে ড্যাশ আওয়ার ফ্যামিলি ট্র্যাডিশন অ্যান্ড আপব্রিঙ্গিং। আচ্ছা, ডিপেন্ডের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন বসে। তাহলে ভালো ম্যানার্স, ভালো আচরণ ডিপেন্ড করে, নির্ভর করে কিসের উপরে? আমাদের ফ্যামিলি ট্র্যাডিশনের উপরে এবং আপব্রিঙ্গিং এর উপরে। প্যারেন্টস শুড সেট, বাবা মায়ের উচিত সেট করা, স্থাপন করা কি? এক্সাম্পল মানে উদাহরণ, ড্যাশ দেয়ার চিলড্রেন, তাদের শিশুদের জন্য। তো জন্য ইংরেজি হচ্ছে ফর, ফর দেয়ার চিলড্রেন উইথ দেয়ার হাম্বল অ্যান্ড পোলাইট ম্যানার্স, তাদের ভদ্র সভ্য আচরণ দিয়ে এক্সাম্পল সেট করা উচিত। 4 নম্বর এটা দেখে নেব, টমেটো ইজ ওয়ান ড্যাশ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভেজিটেবলস, টমেটো হলো একটি অন্যতম গুরুত্বপূর্ণ সবজি, ভেজিটেবলস। দেখো, এটা একটা কথা আমরা জানি, যেমন হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে ওয়ান অফ দ্য বেস্ট কথাটা এরকম। তাহলে টমেটো ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভেজিটেবলস, তাহলে ওয়ান অফ দ্য কোথায়? ইন মোস্ট রিজিয়ন্স, অর্থাৎ বেশিরভাগ অঞ্চলে। ইন মোস্ট রিজিয়ন্স ড্যাশ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর বেশিরভাগ অঞ্চলে। পৃথিবীর অফ, অফ মানে এর। ইট অকিউপাইজ, ইহা অধিকার করে আছে ড্যাশ ইম্পর্টেন্ট প্লেস, একটা গুরুত্বপূর্ণ জায়গা। এটা ভাওয়েল আছে, অ্যান হবে, তাহলে একটি গুরুত্বপূর্ণ জায়গা। ইন ডায়েট মানে পুষ্টিতে। অ্যাজ এ প্রোটেক্টিভ ফুড, একটা প্রোটেক্টিভ খাবার হিসাবে। অ্যাজ আ প্রোটেক্টিভ ফুড। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তীতে তোমাদের জন্য দারুণ দারুণ ভিডিও আনবো, যাতে 2023 সালে এক্সামিনেশন অত্যন্ত ভালো দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।